এটা হচ্ছে জামিয়া হেমায়াতুল ইসলাম ঘরগাঁও ট্রেড মাদ্রাসার প্রধান ফটক। দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠা সন লেখা আছে যে 1337 হিজরি, 1324 বাংলা, 1918 ইংরেজি। সেই হিসেবে 2024 সালে এসে বয়স কত দাঁড়ায় বুঝতে পারতেছেন। আর এখানে হচ্ছে আমাদের মসজিদটা নিচতলার কাজ কমপ্লিট, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় তলার কাজটা আমরা শুরু করেছিলাম, কিন্তু আমরা শেষ করতে পারতেছি না আর্থিক সংকটের কারণে। এখানে হচ্ছে আমাদের সীমানা প্রাচীর, যেটা মাদ্রাসার পশ্চিম দিক দিয়ে। আর এটা হচ্ছে আমাদের পুরাতন হলরুম। আর এটা কিছুটা সংস্কার প্রয়োজন। আর আমরা কিছুটা পরীক্ষা উপলক্ষে কিছুটা রং করেছিলাম এই জায়গাটায়। এখানে ছাত্ররা যে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা সাইকেল নিয়ে আসছে, মোটামুটি একটা জমজমাট পরিবেশ তৈরি হয়। এটা হচ্ছে আমাদের পরীক্ষার হল। আমি যদি পরীক্ষার হলটা দেখাই, এখন তো ছাত্ররা কিছু বেরিয়ে গেছে। এটা হচ্ছে পরীক্ষার হল, ছাত্ররা পরীক্ষা কাগজ জমা দিচ্ছে। এটা হচ্ছে আমাদের পরীক্ষার হল, জামিয়া আমাদের পরীক্ষার হলে। আর এখানে হচ্ছে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা মোটামুটি শেষের দিক দিয়ে, এ কারণে ছাত্ররা অনেক কমে গেছে। তো এরপরে আমরা পরবর্তীতে মসজিদে যাব। এটা হচ্ছে আমাদের পরবর্তীতে দ্বিতীয়ত বানানো হয়েছিল যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা এটাকেও আমাদের সংস্কার করার দরকার হবে। আর এটা হচ্ছে অজুখানা আমাদের মসজিদের সামনে। মসজিদটার ভিতরটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। এখানে নিচতলায় কোনো কাজের প্রয়োজন নাই, দ্বিতীয় তলায় আমাদের অজুখানা নিতে হবে, এটা কাজের প্রয়োজন আছে। তো আমরা এইরকম করে দ্বিতীয় তলাটাকে করতে চাই, কারণ বর্তমান সময়ে ছাত্র সংকুল আর আমাদের ওই বিল্ডিংয়ে হচ্ছে না। এটা হচ্ছে আমাদের জামিয়ার মসজিদ। মসজিদের নাম আমরা দেখি মসজিদে আহলে বাইত। মসজিদ জামিয়া হেমায়াতুল ইসলাম, টাইটেল মাদ্রাসা ঘরগাঁও, রাজধানী মৌলভীবাজার। তো আশা করি বুঝতে পারতেছেন যে আমরা কতটা বিশাল আয়তনে, প্রায় 5,500 বর্গফুট, 5,300 বর্গফুট মসজিদ। এই মসজিদটাকে আমাদের কমপ্লিট করতে অনেক বেগ পেতে হয়েছে। এখন দ্বিতীয় তলাটাকে আমাদেরকে আবার এইভাবে কাজ করতে হবে। এখন আল্লাহ যদি প্রদান করেন এবং আপনাদের সহযোগিতা অব্যাহত থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা আর বেগ পেতে হবে না। এখানে এই কাজ কিছু আনকমপ্লিট হয়ে গেছে, এই কাজগুলো আমাদের করতে হবে, এই কাজগুলো। আর এখান থেকে মাদ্রাসার মাঠ, এটা হচ্ছে মাদ্রাসার মাঠ, যেখানে মাহফিল হয়। এই মাঠটাকে আরও সম্প্রসারিত করা দরকার। ওই যে ধান ক্ষেত আছে, ওখানে পর্যন্ত যাওয়া দরকার। আর এখানে পুকুর এখানে ঘাট আছে। তো মাঠ সম্প্রসারণের জন্য যদি পুকুরটা আমরা ভরে নিতে পারি, তাহলে আমাদের জন্য সুন্দর হয়। পুকুরটা নিয়ে নিলাম একবারে পূর্ব দিক দিয়ে, যদি আল্লাহ তাআলা দান করেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।